বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে সারাদিনের আজকের কি হারভেস্ট করলাম বা করব। তো এই হইতেছে, এটা হলো দেশি যে বল বেগুন আছে সেটা আর কি হারভেস্ট চলতেছে। তো এরপরে যাবো হলো কালো বেগুন যেটা আছে, ফিল্ডিটা যেটা লাগিয়েছি সেটা, এটা হচ্ছে দেশি বল বেগুন। এটা সাধারণত চপ বা ভাজা, এখন বর্তমানে ভাজাটাই চলে আর কি, কারণ এটা ভাজা একটা মজা একটা অন্যরকম। দেশি এলাকার জাত বা দেশাল বলে একটু ফলন কম, ফলন অত হাইব্রিডের মতো অধিক ফলন না, ফলন একটু কম আসে। কম বলতে তা মোটামুটি খারাপ না, কারণ একটা বেগুন মোটামুটি 600 গ্রাম 700 গ্রাম এরকম হয়ে যায়। তো যে পরিমাণ আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খারাপ না অতটাও। এই যে বেগুনের সাইজ মোটামুটি একদম নিচেও হইলেও সেটা 300 গ্রাম ওভার থাকে, 400 এরকম হয় আর কি। মোটামুটি গাছ আল্লাহর রহমতে ভালোই আছে, অতটাও খারাপ না, ফলন আলহামদুলিল্লাহ ভালোই। আর যদি হাইব্রিড হইতে হয়তো বা আরো বেশি আসতো বা আরো বড় বা অন্য কোনো থাকতো, কিন্তু দেশাল এর জন্য যেভাবে আছে আলহামদুলিল্লাহ ভালোই। তো আমি হয়তো সাধারণত ডাইরেক্ট বাজারে নিয়ে বিক্রি করা হয়, কারণ এখানকার সরাসরি ব্যাপারী ওনারা একত সিন্ডিকেট করে, আবার দ্বিতীয়ত হইতেছে বাকি নেয়, আবার টাকার জন্য পিছিয়ে পিছিয়ে ঘোরা লাগে। তো পরিশ্রম করে সবজি ক্ষেত করে তারপরে যদি টাকার জন্য পিছিয়ে পিছিয়ে ঘোরা লাগে, নগদ মাল দেয়, তো এটা খুব তখন খুব খারাপ লাগে আর কি। আর এরকম ঘোরার মতো সময়ও নাই। তো এখানে চিন্তা ভাবনা করি যে যেহেতু অনেক পদের মাল আছে, তো অল্প অল্প করে সব নিয়ে প্রত্যেকদিন বাজার করি, সেটাই সবথেকে বেটার আর কি। আর বাজারে বিক্রি করতেও সহজ, বিক্রি করলে নগদ টাকা, একদম কোনো ভেজাল নেই, কম বেশি ওটাই বেটার। তো এর জন্য আর কি পলি করা লাগে। পলি করে নিলে আবার একটা গাড়িতে নেওয়া যায় অনেক, আবার বিক্রি করলেও সুবিধা। একদম পলি সব বিক্রি করে দিলে শুধু টাকা নিয়ে বাসায় আসো, আর কোনো ভেজাল নেই। আর এমনিতে যদি ঝাঁকা বা কিছু নেওয়া হয় তো ঝামেলা আর কি। আর যে বাজারে নেই সেখানে পলি সিস্টেমই চলে আর কি, কারণ খুচরা ব্যাপারী বা অন্য সব ব্যাপারী ওনারা পলি করে নিয়ে যায়, এভাবে নিয়ে যায় আর কি। এর পরবর্তীতে ওনারা আবার বিক্রি করে। তো মোটামুটি এই জমি থেকে পলি করে নিয়ে আসছে আর কি, জমির পাশে থেকে। এরপরে যাব আমরা কালো বেগুন যেটা আছে ফিল্ড লিডার, সেটার জমিতে আর কি। আর আজকে 3 মনের মতো তুললাম। প্রত্যেক দিন এরকম 2 মণ 3 মণ করে তোলা হয় আর কি। এই হলো ফিল্ড লিডারের জমি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, বেটার আছে। তো এটা দেখি রমজান পর্যন্ত টার্গেট আছে টিকায় রাখা, দেখা যাক বাকিটা উপর আল্লাহর উপর কতটা রাখে। ফিল্ড লিডার আলহামদুলিল্লাহ অনেক বেটার আছে, ভালো, অন্য সব জাতের থেকে বেটার ফলন পাইছি। দেন সাইজ শেপ আর কালার সবগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, বিক্রি করতে খুব সুবিধা হয়। দেখা গেলো যে বাজারে অন্য সব বেগুন, অন্য কোম্পানির বেগুন দেখা গেলো 500 600 এরকম যায়। ওটা আলহামদুলিল্লাহ ফার্স্টের দিকে যখন এরকম দাম ছিল অন্যগুলো, আমি 900 1000 1100 এরকম বিক্রি করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল বাজার আর কি। দেখা যাক সামনে কি হয় রমজানে। আর এরপরে চলে আসছিল টমেটো যে জমি, এটাতে 1217 এটার জমিতে আর কি। তো আলহামদুলিল্লাহ এটাতেও বেটার ফলনই পাইছি। আর যতটুকু গাছ বৃষ্টিতে নষ্ট হয়ে যতটুকু ছিল, আলহামদুলিল্লাহ ভালো ফলন পাইছি। আর এটা হইতেছে আমি কাঁচা পাকা দুইটাই ছিটতেছি আর কি, কারণ হারভেস্টিং দুইটাই চলতেছে, কিছু পাকা হইতেছে আবার কাঁচা হইতেছে দুইটাই। আর আমার এখানে পাকার থেকে কাঁচার চাহিদাটাই বেশি। আর কাঁচা বিক্রি করলে, নিচেরগুলো বিক্রি করলে উপরে ফলনও বাড়তেছে, এতে কোনো লস নেই আর কি। কারণ এমনিতে দেখা যায় যে এখন বাজার যে মূল্য আছে 1200 1400 এরকম পাকাটা, আর আমি এটা 700 800 এরকম পাইতেছি কাঁচা। তো আমার কাছে এটা বেটার মনে হইতেছে। আর এখন
এগুলো ছেড়ে দেওয়াতে উপরে অনেক বেশি আসতেছে। তো এগুলো পরবর্তীতে দেখা যাবে। তো আজকে হারভেস্টিংয়ের সব এরকম এতগুলাই হয়েছে, মোট 9 মণ 10 কেজি। তো আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।